টাংটা দাও, টাংটা টাংটা দেখি, টাংটা 30 টাকা একটা। 30 টাকা, এত দাম? জামাটা পরে বাবাই ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিল, ওই জন্য এটা না হলেও এটা স্মৃতি হিসেবে রাখা। বুঝতে পারছো কত জামা কাপড় আমার, আমিও একদিন মনে সাহস নিয়ে বাদ দেব। তোমাদের সুবিধার জন্যই জানিয়ে রাখলাম যে দাঁত তোলার থেকে আরসিটি করে নেওয়াটা বেশি ভালো। এটা সচ্ছিল না সকালে, যে সরালে সকালেও আটকে গেছিল বুঝেছো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 13ই এপ্রিল, আজ শনিবার। আর শনিবার মানে তো জানোই সকাল থেকে কত কাজ। শনিবার আমি সকালে কোনোদিনই ভিডিও স্টার্ট করতে পারি না, এত কাজের মধ্যে মনে হয় কখন কাজগুলো সারবো। ঘরে যত আসবাবপত্র দেখছো, ড্রেসিং টেবিল, খাট, আলনা, টিভির ওখানে বাইরের সোফাটা, সবগুলো আজকে কলিন দিয়ে মুছেছি। বাড়ি এসে এই যে কদিন আমি এগুলো মুছতে পারিনি, আমার বাড়ি এসে পর্যন্ত না গা খিচখিচ করছে। এই দেখো আজকে পুরো একদম কলিন দিয়ে পুরো ডিপ ক্লিন করে ফেলেছি। দেখো একটু ধুলো নেই, প্লাস এই খাটফাট সব আজকে মুছেছি। সকালেই রান্নাবান্না করে নিয়েছিলাম, আম ডাল করেছিলাম, ঢেঁড়স ভাজা, তারপর আলু সিদ্ধ, তারপরে এইসব টুকটাক রান্না করে খেয়ে নিয়েছি। মেয়ে চলে গেছে ড্রয়িংয়ে, যাবে না করছিল। অ্যাকচুয়ালি মেয়ের না এখানে দুটো একটা কি বেরিয়েছে, আর ওর টাঙে কিছু একটা হয়েছে, যার জন্য খুব সাফার করছে এটা নিয়ে, খুব কাঁদছে। সকাল থেকে উঠেই শুধু কেঁদে যাচ্ছে, তো ঠিক করতে পারছিল না। একবার বলছে আমি ড্রয়িংয়ে যাবো, একবার বলছে যাবো না। প্রথমে বলছিল যাবো না, তারপর যাওয়ার জন্য কাঁদছিল, তো বাবাই গিয়ে দিয়ে এসছে। আজকে আমি আমার একটা অনেক পুরনো ড্রেস পরেছি। দেখো এই জামাটা সেই বিয়ের আগে পরতাম, আমার একজন মামা দিয়েছিল। সাইডে একটা ব্যাগ নিয়ে নিয়েছি। মেয়ে তো চলে গেছে, বাবাই বাইরে আছে। বাইরে মেয়েকে দিয়ে ও দাঁড়িয়ে আছে। যাচ্ছি আমার দাঁতে যে আরসিটিটা শুরু করেছি করাটা, ওটা বলেছে 5টা সপ্তাহ যেতে হবে। আগের শনিবার দিন গেছিলাম, আর আজকে হলো সেকেন্ড সেটিংটা হবে, তো সেটার জন্যই যাচ্ছি। তবে এখন গিয়ে ওখানে বসতে হবে। এই ডাক্তারের এক অদ্ভুত নিয়ম আছে, গিয়ে ওখানে নাম দিয়ে বসে থাকতে হবে। তারপর ডাক্তার আসবে প্রায় 6টার পরে, ততক্ষণ গিয়ে বসে থাকতে হবে। তো বাবাই নামটা দিয়ে দিয়েছে, এখন আমি যাচ্ছি। তো তালা দিয়ে বেরিয়ে পড়লাম। এই দিকটা দিয়ে গেলে অনেকটা যেতে হবে, আর আমার বাড়ির এখান দিয়ে গেলে একদম শর্টকাটে, কিন্তু এটা একজনের বাড়ি বলে আমরা যাই না। তো এখান থেকে খুবই শর্টে, যেহেতু অন্যের বাড়ি ওই জন্য খুবই কম যাই, খুব যদি দরকার হয় যখন তখন যাই। দেখো এখান দিয়ে বেরিয়ে এই যে মোড়ের মাথা চলে গেলাম। ব্যাগ নিয়ে এসছো, বাজার করবে? বাজারের ব্যাগ নিয়ে এসছো? মাঝে মাঝে না মনে দাঁতগুলো খুলে হাতে ধরিয়ে দিই। আলতু ফালতু কথাগুলো কেন বলো? এই কথাটা বলার কি আছে? বলতেই পারি। সেটা এই চুড়িদারটা, তরমুজটা বিক্রি হচ্ছে। দেখো কিছু বলছিল মেয়ে, তুমি চলে এসছো আর কাঁদছে। আমি যেতাম ড্রয়িংয়ে, আমি যেতাম। কি হয় বলো তো মাঝে মাঝে ওর। দেখো সেল, দেখো আজকেই লাস্ট নাকি কালকে লাস্ট? কালকে লাস্ট। আমি এখানে চলে এসেছি, আর এখানে এই যে এসে সবাই বসে থাকে, তারপর এক এক করে নাম, আবার একজন আসবে নাম লিখবে, জানি না গো। দেখো নাম লিখবে, তারপর ডাক্তার আসবে দেরিতে 5টা 6, তার ডাক্তার আসবে 6টা, তারও পরে প্রায় 6:30 লেখা আছে। দেখো বাবাই চলে গেছে আমাকে দিয়ে। ডাক্তারখানা থেকে বাড়ি এসছি, আর দেখো বাবাই বাজার করে এনে চারিদিকে এইভাবে রেখেছে। এটা কি নিয়ে এসছো? নিমের ফুল? হ্যাঁ বাপরে। আবার গ্লুকন্ডির সাথে টিফিন বক্স দিয়েছে। ওর সঙ্গে ছিল সেই লম্বা মতো, যেটা এটা নেই না, 500 টাকা ছিল। দেখি কি সুন্দর তো।
এখন এই গরমে গ্লুকন ডি আমাদের ভীষণ প্রয়োজন হচ্ছে। সুয়ানি রোজ নিয়ে যাচ্ছে, বাবাই রোজ নিয়ে যাচ্ছে, ওই জন্য একটা এরকমই খাওয়া হয়ে গেছে। না ছোট নিয়ে এসেছিল, 500 ছিল। ওটা 500 আর এটা কত, 1 কিলো? কি হয়েছে মুখে বললো না? দিতে হবে, ওটা না দিলে হবে না। দেখি 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 দেখি, করো সুয়ানি, ঢং করো না সুয়ানি, না দিলে কমবে না কিন্তু। যাও, মুখের জিভে টিভে না ওর পুরো একদম লাল লাল ভর্তি হয়ে গেছে। ওরকম করো না, ওরম করো না, ওরম করো না, ওরম করো না, করতে দিতে দাও। হ্যাঁ দাঁড়াও না, দাঁড়াও, কিচ্ছু হবে না, দাঁড়াও, কিচ্ছু হবে না। একবার দিয়ে দিলে মা ঠিক হয়ে যাবে। অল্প অল্প দাও, অতিরিক্ত দিও না। অল্পই দিচ্ছি, অনেকটা হয়ে গেছে না? এইটুকু না দিলে চারিদিকে টাংটা দাও, টাংটা দাও, দেখি টাংটা দেখি, টাংটা দেখি, আস্তে করে লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, থাক 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 খাস নাই, থাক থাক, জল দিও না, ব্যাস থাক, মুখে থাক, চুপ। বি কমপ্লেক্সটা তো একবার দিয়েছো, রাতে দিও আর একবার। তো বাড়ি বলছিলামই আগের ভিডিওতে, একটা আলু পেঁয়াজ কিচ্ছু ছিল না, যেগুলো গিয়ে স্যার এখন নিয়ে এসছে, এগুলো গোছগাছ করবো। টমেটোগুলো দেখো, বাহ কি সুন্দর, দেখ মাম্মা টমেটোগুলো, কই দেখি। এ কি সুন্দর, কেন এরকম ভাবে এইরকমই বিক্রি হচ্ছিল? বিক্রি হয়নি, বুঝে নিয়ে আসতে হয়েছে। অমনি না, এরকম বিক্রি হয়, তাই তো বলছি, এরকম কেন? সব সবজিগুলো দেখ, 1 নম্বর সবজি। একটা কালকে পয়লা বৈশাখ বলে বাবাই বলছে একটা কাজ করলো 10 টাকা, বলছে খুব দাম সবজির, আর মাংসের দোকানেও যেতেই পারেনি। দেখো বাবাইয়ের ফেভারিট গরমে এই যে কাঁকরোল, কাঁকরোল ভাজা খাই, উচ্ছে। হ্যাঁ 15 টাকা। 15 টাকা সব। আমি নিয়ে আসতে বলেছি যে শুক্তো খেতে খুব ইচ্ছা করছে, ওই জন্য। 100 টাকা দাম বলে দিচ্ছি মার্কেট। ফ্রেশ নিয়ে আসছে বলে এত দাম নিয়েছে না? এটাতেই রাখো, একটাই কাজ। কটা নিয়েছো? শোনি, আরেকটা গামলা আনো তোমার না রান্নাঘর থেকে, ওই লাল গামলাটা। না না, নষ্ট হয়ে যাবে, রাখো বাইরে রাখো। নিম ফুল দেখি মানু, দেখাও একটু, এতে রাখো। দেখো, দেখেছো আমার বরকে বাজার করতে পাঠালেও ভীষণ খুশি হয়, মানে যা ভালো ভালো জিনিস সব তুলে আনবে। ড্রামস্টিক, আমি বলেছি শুক্তো খাবো, ওই জন্য শুক্তোরই বেশিরভাগ জিনিস আসবে, দেখবে। আমার অনেক দিন ধরে ইচ্ছা করছে একটু শুক্তো খেতে। শশা ছিল 4টে নিয়েছি, 500। বেগুন একটা 30 টাকা। একটা 30 টাকা? এত দাম? 30 টাকার বেগুন? ভালো পাই, ঠিক আছে, এটা বিনস, এগুলো লাগে রোজই। এটা প্রচুর কমে পেয়েছি। এটা কাঁচা পেঁপে, এটা পাকা পেঁপে। বাবা একটু বলো, বাবাই কাঁচা পেঁপে পাকা পেঁপে কবার বলতে পারো দেখি, আগে বলো। 40 টাকায় দিয়েছে, এমনি 1 কিলো কত? আগে বলো, কাঁচা পেঁপে পাকা পেঁপে। কাঁচা পেঁপে পাকা পেঁপে, কাঁচা পেঁপে পাকা পেঁপে বলো, দুবার হলো মোটে। 2-3বারই বলতে হয়, নাহলে কাঁচা পেঁপে পাকা পেঁপে, কাঁচা পেঁপে পাকা পেঁপে, কাঁচা পেঁপে পাকা পেঁপে, কাঁচা পেঁপে পাপা পাপা পাকা। সুয়ানি বলো, কাঁচা পেঁপে পাকা পেঁপে। সুয়ানি বলো, বলো কাঁচা পেঁপে পাকা পেঁপে, বলো বলো। এটা 150 টাকা। কালকে আমাকে 5খানা শাড়ি কিনে দিয়েছে। হ্যাঁ, আজকে নিজের ব্যাগটা নিয়ে বের করেছে, এটা হয় না, এটা এরকম হয়ে গেছে, ওটা কি করব বলো, আমার কি হয়, ভালো লাগে আর পরতে এই প্যান্ট, মানে এবার মনে হয় নিজের কেনাকাটা করতে ইচ্ছা করছে নাকি? হ্যাঁ, যেগুলো হয় না কি করব, কতগুলো, এই দেখো মেয়ের এতগুলো বার করলাম,
এখন আমরা দুজনে মিলে এরকম একটা করে দিন, মানে শনিবার সকালটা কাচাকুচি হয়, আর এই বিকালে নাই রবিবারে এরকম সব গোছগাছ হয়, যেগুলো মানে ঘাটাঘাটি হয়, তারপরে তোলাতুলির ব্যাপার থাকে, চেঞ্জ করার ব্যাপার থাকে, মানে এইগুলো চেঞ্জ করে ওইগুলো বার করব। তো মেয়ের এই সব জামা কাপড়গুলো সব বাদ দিয়ে দিলাম। বাবা এই রাজদীপের দোকানে একটা ছেলে কাজ করে, তার মেয়েকে দিয়ে দেবে। অনেকগুলো জামা বাদ দিয়ে দিলাম, দেখো কতগুলো জামা শুধু ভর্তি হয়ে যাচ্ছে আমার মেয়ের জামা কাপড়। দেখো কত জামা কাপড় দিয়ে দিলাম সব। তো এই জামা কাপড়গুলো এমনিতেই সব ছোট হয়ে গেছে, জাঙ্গিয়ার সাথে একদম দেখতে ভালো লাগে না, ওই জন্য সবগুলো বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, এই প্যান্টটা হয় না, আচ্ছা এই প্যান্টটা হয় না, সব ভালো ভালো প্যান্ট দেখো। তার মানে কি তুমি মোটা হয়ে গেছো? আচ্ছা, এই জামাটা পরে বাবা ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিল, ওই জন্য এটা না হলেও এটা স্মৃতি হিসেবে রাখা। কাউকে দিও না বাবাই, মনে পড়বে সব সময়। বলো, যেদিন ইন্টারভিউ দিতে গেছিল, তাও কবে বলছি দাঁড়াও, 12ই মার্চ না? এই প্যান্টগুলো, শর্ট প্যান্টগুলো আর ভালো লাগছে না, আর আমিও বলেছি এবারে বাদ দিয়ে দাও, এগুলো আর পরতে হবে না। যেগুলো একটু বড় বড় ছিল সব এখানে বার করে দিয়েছি। আচ্ছা, এখন এইগুলো পরে নষ্ট করো, তারপর দেখা যাবে। এই গেঞ্জি দুটো বার করে দিয়েছি, এই গেঞ্জি দুটো বলেছি বাড়িতে পরে নিতে, আর আরও দেখাচ্ছি দাঁড়াও, এখানেই শেষ নয়। কোথায় রাখলে সেগুলো বাবাই? এই দেখো, এই খানিকটা আবার বার করেছে, এগুলো আর পরবে না। যখন মানে বাবাইয়ের সত্যি কথা বলতে ওর কষ্ট হয় না, আমার ভীষণ মায়া লাগে জামা কাপড় বাদ দিতে। আমি একটাও কিন্তু এখনো বাদ দিইনি। একটা গেঞ্জি দিয়ে দিল, সব ও কাকে দিয়ে দেবে। এই একটা জিন্স, এগুলো সব মানে ওর আর পরতে ইচ্ছা করছে না, মেনলি কেমন হয়ে গেছে সত্যি কথা বলতে। অনেক দিন পড়েছে, আর প্রচুর পরে তো, যেহেতু রোজ অফিসে যায়, বাড়িতেও বেরোয় শনি রবিবার, তো প্রচুর ইউজ হয়ে যায় ওর জামা কাপড়, তো সেই জন্য আর পরবে না। এটা পরে হোলি খেলেছিল, সেই জন্য আর এটাও পরতে চাইছে না। এই জিনিসটা কিন্তু ভালো ছিল। এটা রেখে দিতে পারো, এটা পরের বছর আবার হোলি খেলো। হোলি খেলার জন্য রেখে দেবো বয়ে বয়ে? এটা রেখে দাও, হোলির জন্য ভালো। এটা আমার ওই হোলি গেঞ্জির সঙ্গে সেট, এটা রেখে দাও। এটা রেখে দেবো। আর আলমারিতে জায়গা হচ্ছে না, আর কাল যেহেতু পয়লা বৈশাখ, ওই জন্য আমি এই শাড়িটা বার করে রাখলাম। যদি কোথাও যাই, আমার আর আমার মেয়ের জামা কাপড় বার করে রাখলাম। বাবায়েরটাও বার করে দিয়েছি। জিন্স বার করে নিয়েছো? বার করার জন্য ব্যাগ দিলাম যে, অ্যাকচুয়ালি বাবাইয়ের এই দুটো ব্যাগেই জামা কাপড়, মানে শীতের জামা বাদ দিয়ে দেখো তার মানে। আর আমার কটা দেখো, একটা, দুটো, তিনটে, চারটে। আচ্ছা, এটাতেও আমার আছে, মানে শীতের, প্লাস এর মধ্যেও শীতের আছে পুরো একটা ফুল আমার, মানে ভাবো। ও এই যে ব্লাউজের ব্যাগটা আছে, তাছাড়াও এই দিকটা পুরো আমার। কত জামা কাপড় বাবাই, আমিও বাদ দেবো একদিন। হ্যাঁ বাবাই, মনে জোর নিয়ে। আজকে সন্ধেবেলা ভেবেছিলাম একটু বেরোবো, তো ওই আর বেরোনো হয়নি এই জামা কাপড় গোছানোর চক্করে। তারপর বাবাই কাল যে শাড়িগুলো কিনে দিল, সেই শাড়িগুলো গোছগাছের চক্করে, সাথে মেয়েটারও মুখের প্রবলেম হচ্ছে বলে আমিও আর বেরোলাম না। তো বুঝতে পারছো কত জামা কাপড় আমার। আমিও একদিন মনে সাহস নিয়ে বাদ দেব। মানে আমার না একদম, মানে একটা নাইটি, মানে কত পুরনো নাইটি, যে এই নাইটিটা ধরো, লাল নাইটিটা কত পুরনো ধারণা করতে পারবে না, তাও এটাকে পরতে আমার ইচ্ছা করে। আমার বাড়িতে, বাপের বাড়িতে একটা নাইটি আছে স্কাই কালারের, দেখেছো পরি, ওই নাইটিটা আমার বিয়ের আগের, তবুও আমি পরি, এত আরাম হয়। অ্যাকচুয়ালি যত কাপড় পুরনো হয় নাইটির ক্ষেত্রে, তত আরামটা বেশি হয়। আরও তো কত মনে জোর দিয়ে দিয়ে আমি ছিঁড়ে গ্যাস ফ্যাস মুছে নিই। তো বাবাইয়ের যে দুটো ব্যাগ দেখালাম, আমি বলছি তোমার ব্যাগ দুটো দেখে আমার কি লোভ লাগছে, কত ফাঁকা ফাঁকা, আমার খানিকটা জিনিস ঢুকিয়ে দেবো। তারপরে মনে পড়লো আমার 4খানা জিন্স সবই বাবাইয়ের ব্যাগের মধ্যে। লন্ড্রিতে দিয়ে এলাম। তুমি কি দিয়ে এলে লন্ড্রিতে? কালো প্যান্টটা, কালো জিন্সটা, যেটা আর একটা কালো, এই একটা কালো, আর একটা কালো যেটা কিনলাম ওটা। তোমার দুটো জিন্স কিনতে হবে। আমার জিন্স লাগবে কিনতে হবে, ওটা মাথায় আছে। পরের মাসে? হ্যাঁ, পরের মাসে না, তারপরের মাসে। কেন? পরের মাসে কি আছে? তো আমরা এই যে এত কেনাকাটা করি সব মানে ভেবে চিনতে, এই মাসে না ওই মাসে, তারপরে কিছুটা জমিয়ে রেখে দিই।
আগের দিন যেমন আমি দাঁতটা আরসিটি করে এসে আমার মানে কথা বলতে অসুবিধা হচ্ছিল দেখছিলে, তো আগের দিন প্রথম মানে অবশ করে করেছিল, আর আজকে মানে ওসব কিচ্ছু করেনি, জাস্ট ওরা যে ওদের যে প্রসেস আছে সেই প্রসেসেই করেছে। আজকে লাগে টাগে নি, ওই জন্য দেখছো আজকে সিম্পলভাবেই আমি সুস্থই আছি। দাঁত তুলতে 500 টাকা আর আরসিটি করাতে তোমার 4000 টাকা নেয়। তো যাই হোক, কিন্তু একটা দাঁত কাঁচা দাঁত তুলে সেই জায়গাটা পুরো মাড়িটাকে সেলাই টেলাই করে পুরো বন্ধ করে দেবে। তো এই বয়সে যদি এখনই দাঁতটা তুলে দিই, তারপর পরে আবার মনে হবে যে না, বয়স বাড়লে মনে হতে পারে যে ওখানে দাঁতটা বসিয়ে নিই। তো আমি সেই চক্করে না গিয়ে আমি বাবাকে বললাম আমি আরসিটিই করাবো। তো আরসিটি করাতে সত্যিই কোনো কষ্ট নেই। পয়সার কথা যদি ভাবো তবুও বলবো যে আরসিটি করানোটাই ভালো। একটা মানে ভালো দাঁত হয়তো একটুখানি নষ্ট হয়ে গেছে, তার জন্য তুলে দেওয়াটা খুব কষ্টকর ব্যাপার, ওই জন্যই আমি মেনলি আরসিটিটা করাচ্ছি। কিন্তু আমি ভেবেছিলাম যে ভীষণ ভয়ের আর ভীষণ লাগবে। আজকে যেমন কোনো অবশ করেনি, কিচ্ছু করেনি, জাস্ট ও কিছু পরিষ্কার টরিষ্কার করে আবার ওখানে কিছু একটা আটকে দিয়েছে। তো এরকম করতে করতে আরও 3 সপ্তাহ যেতে হবে। তোমাদের সুবিধার জন্যই জানিয়ে রাখলাম যে দাঁত তোলার থেকে আরসিটি করে নেওয়াটা বেশি ভালো। পয়সা তো খরচ হয় কিন্তু সুবিধা বেশি, ডাক্তারও সেটাই বলে। আর এই ডাক্তারটা প্রচুর ভালো, মানে প্রচুর, 50 টাকা ভিজিট নেয়, আর সকালে 30 জনকে দেখে, বিকালে 20 জনকে দেখে, টোটাল 50 জনকে দেখে। আর প্রচুর ভালো, প্রচণ্ড ভালো বলবো আমি যে ভালোই। স্ট্রেট কাট কথাবার্তা বলে। অনেক বকে নিলাম, এবার আমাদের খিদে পেয়েছে, চলো খাবার জোগাড়টা করে ফেলি। কি হয়েছে আবার, ঠিক আছো? হাসিটা দেখি। এই দেখো আমাদের ফ্রিজ, দেখো কি হয়েছে জানি না, এই যে জায়গাটা এখান দিয়ে কন্টিনিউ জল পড়ছে এই জায়গাটা দিয়ে, আর এই জায়গাটা কেমন ফুলে আছে মেনলি। এই যে স্পঞ্জগুলো দেখো কেমন টুপিয়ে টুপিয়ে জল পড়ছে। আজকে সকাল থেকেই এটা দেখছি এখানটায়। এইটা হঠাৎ করে ফুলে কেন গেছে না? আরে আইস হয়ে ফাটিয়ে দিচ্ছে বডিটাকে, আইস জমে যাচ্ছে, জমে গেলে তো আয়তন বাড়ে। আমি এই ফাটালাম এই ওপরটা, কিন্তু নিচের জলটা যাচ্ছে না আইসটা না করলে, ওই জন্য জলটা ওভারফ্লো হয়ে যাচ্ছে। কোনটা ফাটা? এই যে এখানটা চিপে চিপে আইসগুলো ফাটালাম, এগুলো সরছিল না, সব ভেঙে সরালাম। এটা সরছিল না সকালে যে সরালে? সকালেও আটকে গেছিল, বুঝেছো, পুরো আইস জমে গেছিল। তাহলে আমার মনে হয় এখানটায় এইগুলো চেপে দেবে না, একদম একটু এগিয়ে রাখবে। আসছে পেছনটা দেখো তো জল আসছে কিনা। তো এখন আমাদের এই সব কাজ করছে বাবাই, কি করবে আর, নাহলে ডাক্তার ডাকতে হবে ফ্রিজের। নিয়মটা আসলেই হ্যাঁ না গো, আসছে না তো এখনো যায়নি না। না, একটা ড্রেন লাইন আছে, এর ভেতর দিয়ে গিয়ে পুরোটাই আইস হয়ে গেছে, বুঝতে পেরেছো? কি হবে তাহলে? কি লাগিয়েছে দাও তো ওটাই বাবাই এখন ট্রাই করছে, দেখা যাক কি হয় না হয়। এটা ধোয়া, অন্যদিন আমি ফ্রিজ পরিষ্কার করে, আজকে ও করছে। ওর ওপরে এটা এই ট্রেটা দিতে হবে মানু। এই যে বাড়ির খুঁটিনাটি জিনিসগুলো, এক এক দিন এক একটা জিনিসের প্রবলেম হয়। কিছুদিন আগে মাইক্রো ওভেনেও হচ্ছিল প্রবলেমটা, তারপর আমরা বুঝতে পারলাম যে ওটা রাত্রেবেলা ভোল্টেজের জন্য ওভেনটা একদম স্লো চলছিল। পরের দিন সকালবেলা যখন চালালাম তখন দেখছি আবার স্পিডে চলছে। স্পিড মেয়ের জন্য চাল ডাল ভিজিয়ে দিয়েছিলাম ওকে খিচুড়ি করে দেবো বলে, তো ম্যাডাম এখন আর খিচুড়ি খেতে চাইছে না, বলছে আমি খিচুড়ি খাবো না, খাবো পনির। তো কি করব, বাবাইকে বললাম, বাবাই বলছিল যে রাত্রেবেলা আমাদের তরকা রুটি নিয়ে আসবো, খেয়ে নেবো। আমি বললাম ঠিক আছে থাক, আর তরকা রুটি নিয়ে আসতে হবে না, নাহলে এই চাল ডালটা আবার থেকে যাবে, একটা মাথায় হেডেক থাকবে। ওই জন্য আমাদের শুধু চাল ডাল, আলু, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, একটু ঘি দিয়ে সিদ্ধ করে আমি আর বাবাই খেয়ে নেবো। এখানে মেয়ের জন্য ওই জন্য পনির হচ্ছে আবার, একদম হালকা করে করেছি, বুঝতেই পারছো, কারণ ওর মুখে ঘা হয়েছে তো খেতে পারবে না, না হলে ঝাল অন্য দিন তো তবু একটু আমার মেয়ের তরকারিতে ঝাল দিই, আজকে একটুও ঝাল দিইনি। বুক করছো? বুক করে দাও। তুমি এখানটা দেখো না, জলটা আসছে, আমার হাত শুকিয়েছে। আমি তো দেখতে পাচ্ছি তো, এই তো লাইট দিয়েছি দেখো। এটা টোটালটা আমাদের রাতের খাবার আমি একটু এই নিয়ে নিয়েছি,
বাবাই একটু দিয়ে দিয়েছি বাবাইকে, আর মেয়েকে এই যে ভাত ছিল একটু, ওটাই খাইয়ে দেবো। দেখি আমার মেয়ে খেয়ে উদ্ধার করতে পারে কি ভাতটা। আসো মামা, একটু ওয়াটার খেয়ে এসো আগে, নীল গ্লাসটাতে যাও। দেখো চামচ নিয়ে আসতে বলেছি, সেটাকে আবার ধুয়ে দিল। তো ঠিক তো হলো না, বাবাকে বলছি যে কলটা বুক করে দাও, কাল তো পয়লা বৈশাখ, কী হয় না হয়। চালিয়ে দিয়েছে। ওখানে শুকনো কাপড় দিয়ে এখন একটুখানি চালানো থাক, ঠিক আছে? তারপর যদি দেখো বেরোচ্ছে তাহলে একটা কাপড় দিয়ে রাখো, কালকে দেখা যাবে। এসি চলছে ঘরে বাবাই? সুয়ানি রাত্রেবেলার খাবারটা খুব কষ্ট করে খেয়েছে, মানে খেতেই পাচ্ছে না, একদম গলার ভিতরেও হয়েছে, তো একদম খেতে পাচ্ছে না। অনেক কষ্টে বকে ঝোঁকে একটু একটু করে খাইয়েছি। তো কাল সকালবেলায় আমার মাম্মাম ডাক্তারখানায় যাবে, তাই না মা? মা কষ্ট হচ্ছে মা। এখন সুয়ানির ড্রেস চেঞ্জ হবে, আমার ড্রেস চেঞ্জ হবে, তারপরে আমরা শুতে যাব। আজকের ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে কালকের ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা, বাই বাই। টাটা। দেখে আমার মেয়ে কাল কেমন থাকে। কালকে পয়লা বৈশাখে আমাদের অনেক কিছু প্ল্যান ছিল, জানি না এখন কি হবে না হবে। আমার ম্যাডাম কতটা সুস্থ থাকবে ম্যাডামের ওপরেই ডিপেন্ড করছে, তাই না মাম্মা? চলো টাটা।